হ্যালো স্টুডেন্ট, আর মাসখানেকের মধ্যে তোমাদের সেকেন্ড ইউনিট পরীক্ষা শুরু হতে চলেছে। আজ আমরা এই ভিডিওতে ক্লাস 10-এর 40 নম্বরের যে সেকেন্ড ইউনিট পরীক্ষা হবে সেই পরীক্ষার ইতিহাসের একটা প্রশ্নপত্র দেখে নিচ্ছি। এটা কিন্তু শুধুমাত্র স্যাম্পেল বা নমুনা হিসাবে প্রশ্নপত্র। একটা নির্দিষ্ট স্কুলের 2022 সালের কী রকম প্রশ্নপত্র করা হয়েছে সেইটা আমি তোমাদের সামনে তুলে ধরছি। এর মানে কিন্তু এই নয় যে এই প্রশ্নগুলো হুবহু পরীক্ষায় আসবে, এরকম ধরনের প্রশ্নপত্র আসবে। এটা কিন্তু তোমাদের আমি প্রতি ভিডিওতে আগেই বলে দিচ্ছি। দেখো এখানে কি দিয়েছে, একটি বাক্যে উত্তর দাও। প্রথমে দিয়েছে কি, ফরাজি কথার অর্থ কি? ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? সন্ন্যাসী ফকির বিদ্রোহ প্রথম কোথায় হয়? বে এলাকা চাষ কি? কে মেদিনীপুরের লক্ষ্মীবাঈ নামে পরিচিত? প্রথম ভারতীয় অরণ্য আইন কবে পাশ হয়? ভারত সভার প্রাণপুরুষ কে ছিলেন? 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ কে বলেছেন? ভারতের প্রথম রাজনৈতিক সংগঠনের নাম কি? কোন আইনের দ্বারা ভারতে কোম্পানির শাসনের অবসান ঘটে? কোনো এমসিকিউ দেয়নি, প্রথমেই কিন্তু 10টা এসিকিউ দিয়ে দিয়েছে। এইগুলো কিন্তু মাধ্যমিক পরীক্ষার প্যাটার্ন অনুকরণে করা নয়, এগুলো স্কুল যে ধরনের চেয়েছে সেই রকম কিন্তু প্রশ্ন করেছে। এরপর দেখো দিয়েছে কি, যে শূন্যস্থান পূরণ করো। রামরাম বসুর প্রতাপাদিত্য চরিত্র গ্রন্থটি মুদ্রিত হয় ড্যাশ ছাপাখানায়। সর্বপ্রথম বাংলা অক্ষরে টাইপ তৈরি করেন ড্যাশ। বেঙ্গল কেমিক্যালসের প্রতিষ্ঠা করেন ড্যাশ। হাফটন ব্লক প্রিন্টিং তৈরি নিয়ে গবেষণা করেন ড্যাশ। গোড়া উপন্যাসে ড্যাশ দিয়েছে পত্রিকায় সর্বপ্রথম প্রকাশিত হয়। এরপর কস্তম্ভ মানে মিলিয়ে লেখো দিয়েছে কি, দেখো, হিন্দু মেলা, জাতীয় কংগ্রেস, সন্ন্যাসী ফকির বিদ্রোহ। ওদিকে কি আছে, 1885, 1867 আর 1763। এবার দিয়েছে কি, দুটি তিনটে বাক্য উত্তর দাও, যে কোনো তিনটি। বসু বিজ্ঞান মন্দিরে কোন কোন বিষয়ে গবেষণা হতো? সভা সমিতির যোগ বলতে কি বোঝো? এগুলো কিন্তু সব কমন টাইপের বা সহজ প্রশ্ন, এরকমই কিন্তু প্রশ্নপত্র আসে। এখানে একটা প্রশ্ন অন্য দিয়েছে, দেখো, যে কলকাতা বিশ্ববিদ্যালয়কে এটা হবে গোলদিঘির গোলামখানা বলা হয় কেন? যে লিখেছে সে ভুল লিখেছে, তাহলে এটা হবে গোলদিঘির গোলামখানা বলা হয় কেন? এবার দিয়েছে, দেখো, যে ক্যালকাটা স্কুল বুক সোসাইটি কবে প্রতিষ্ঠিত হয়? ইলবার্ট বিল কি? শ্রীরামপুর ত্রয়ী কারা? তারপর দেওয়া আছে, দেখো কি, 7টি-8টি বাক্যে উত্তর লেখো, যে কোনো দুটি। এখানে দিয়েছে, দেখো, রবীন্দ্রনাথের শিক্ষা চিন্তা আজকের দিনে কতটা প্রাসঙ্গিক বলে মনে করো? সেটা একটু লিখতে বলেছে, এটা একটু কঠিন কিন্তু। 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজে মনোভাব কীরূপ ছিল? তারপর আছে কি, বঙ্কিমচন্দ্র আনন্দমঠ উপন্যাস জাতীয়তাবাদ বিকাশে কীরূপ ভূমিকা নিয়েছিল লেখো। আর বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট সম্পর্কে আলোচনা করতে বলেছে। এর মধ্যে যে কোনো দুটো কিন্তু লিখতে হবে। এরপর দেখো দিয়েছে কি, একটি প্রশ্নের উত্তর দিতে 3টে দেওয়া আছে, যে কোনো একটা 8 নাম্বারে। এখানে কি দিয়েছে, দেখো, যে কোল বিদ্রোহের কারণ আর বিস্তার সম্পর্কে লেখো। 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের প্রকৃতি সম্পর্কে আলোচনা করো। বাংলাদেশে মুদ্রণ শিল্পে শ্রীরামপুর ছাপাখানার অবদান আলোচনা করো। আর কি, যে ছাপাখানা বাংলার সাধারণ শিক্ষার্থীদের কীরূপ সুবিধা করে দেয়। এটা একসাথেই। দেখো এই স্কুলে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ 3 নাম্বার মানে সংঘবদ্ধতা গোড়ার কথা, ওই চ্যাপ্টারটা কিন্তু তোমাদের সেকেন্ড ইউনিটে হচ্ছে, মানে সিলেবাস তুলনামূলক কম ছিল প্রথম ইউনিটে। এরকম যে সিলেবাসগুলো যেগুলো থাকবে পরীক্ষায় সেই অনুযায়ী কিন্তু প্রশ্নপত্র হবে। এইগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন, বা একটা স্কুলে কী ধরনের প্রশ্ন করেছে বা বিভিন্ন স্কুলে কী ধরনের প্রশ্ন করছে বিগত বছরগুলো করেছে, সেই প্রশ্নপত্রগুলো আমি তোমাদের সামনে তুলে ধরছি। তোমরা আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। দেখা হবে পরের ভিডিওতে।